সকলকে স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা সকলেই এতক্ষণ নিশ্চয়ই অপেক্ষা করছিলেন যে লাইভ ইন অনুষ্ঠানটা কখন হবে। দেখুন, আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি। তবে লাইভ ইন অনুষ্ঠান যেখানে আপনার হাতে সুযোগ নিজের বিষয়ে জেনে নেওয়ার, নির্দিষ্ট প্রশ্ন রাখবেন, ডেটাগুলো ঠিকভাবে বলবেন, টিভি সাউন্ডটাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে টিভি থেকে দূরে থাকবেন অথবা সাউন্ডটাকে বন্ধ রাখবেন যাতে কথাটা স্পষ্টভাবে শুনতে এবং বলতে অসুবিধা না হয়। স্পষ্টভাবে আপনিও শুনবেন, আপনিও যখন বলবেন আমাদেরও শুনতে এখানে সুবিধা যাতে হয় সেদিকটা একটু খেয়ালে রাখবেন। নির্দিষ্ট একটা প্রশ্ন রাখবেন যাতে সেই প্রশ্নটাকে যখন ডেটাটা ক্যালকুলেট করে যখন বলা হবে তাতে প্রপার একটা রেসপন্স, একটা রিপ্লাই দেবেন। এগুলো শুরুতেই জানিয়ে রাখছি। লাইভ ইন অনুষ্ঠান মানেই মানুষ চান নিজের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া। সুযোগ আছে, সেটাকে ঠিকভাবে কাজে লাগাবেন। সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বিশিষ্ট বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান এগোচ্ছে। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকে অনুষ্ঠান শুরু করছি। কিন্তু আজকে সরাসরি লাইভ অনুষ্ঠান, যেন ইউটিউবে লাইভ করি। আপনারা তো জানেন যে বিভিন্ন টিভি চ্যানেলে যেমন আমি সপ্তাহে 3 দিন করি, নিজের ইউটিউব চ্যানেলে 3 দিন লাইভ করি, যাতে লাইভ থেকে মানুষ বঞ্চিত নয়। লাইভ মানে ফোন ইন প্রোগ্রাম লাইভ। অনেক সময় বিভিন্ন সিচুয়েশনে, তো যেমন সেদিন করলাম এই 2025 সালে 23শে জানুয়ারির পর থেকে কাদের ভাগ্য ফিরতে চলেছে, এই পুরো স্টুডেন্টদের নিয়ে আলোচনা করেছি। টানা 35 মিনিট লাইভ করেছি। জানেন তো আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। যাই হোক, যারা জানেন, যারা নতুন দর্শক তারা জানেন না, আমার ইউটিউব চ্যানেলের সিইউ অ্যান্ড মোটিভেশন, এখানে যারা ফোন পাবেন না ওখানে করবেন। কি বারে হয় সমস্তটাই চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে জানতে পারবে যে কবে কিভাবে হয়। আজকে মূলত এখানে রয়েছি, এই আলোচনা নিয়ে আসি। সুবর্ণা, একদম। আজকের অনুষ্ঠানে যেহেতু লাইভ ইন প্রোগ্রাম, তো আপনারা ফোন করতে পারেন এবং ততক্ষণ আমরা আমাদের আলোচনার মধ্যে থেকে এগোবো। হাত নিয়ে বহু লোকের জানার আগ্রহ, কারণ শ্রী ভৃগু অনাদি মানেই একজন অভিজ্ঞ হস্তলেখাবিদ এবং বিভিন্ন অনুষ্ঠানে হাতের কি কি লক্ষণ আমাদের কি কি পজিটিভ দিতে পারে প্রাপ্তি, সেই বিষয়ে আমরা দাদা থেকে জেনেছি। আজকেও আমরা জানবো হাতে এই যে আমরা শুনি যে আমাদের সম্পত্তি আছে কিনা, মানে সম্পত্তি নিজের যোগ্যতায় গড়ে তোলার সেই রকম কিছু সংকেত কি আমাদের হাতে আছে, এই জিজ্ঞাসাটা অনেকের থাকে। তো দাদা আজকে এই দিয়ে একটু যদি জানান। প্রথমত বলবো যে আপনার হাতটাকে দেখে নিন। হাত মূলত 5টা রেখা নিয়ে গঠিত হয়। এক একটা লোকের এক একটা হাতের নেচার আলাদা। নেচারের মধ্যে রং, রেখা, গতি সবই পড়বে। আমি ওভারঅল শব্দটা নেচার বললাম। এক একটা নেচার এক রকম। এমনকি ডান হাত বাঁ হাতেরও নেচারের মধ্যে বেসিক ডিফারেন্স থাকে। তা আপনি মা বোনেরা হলে বাঁ হাত দেখবেন, দাদা ভাইরা ডান হাত দেখবেন। মূলত হাত 5টা রেখা নিয়ে গঠিত। এর আগেও বলেছি। একটা হচ্ছে আয়ু রেখা, একটা হচ্ছে ব্রেন লাইন বা মাতৃরেখা, উল্টো করে চাঁদের মতন থাকে হার্ট লাইন, হৃদয় রেখা। একটা হচ্ছে হেলথ লাইন বা স্বাস্থ্য রেখা, আর একটা হচ্ছে ভাগ্য রেখা। তাই ভাগ্যের যখন প্রশ্ন, তাহলে ভাগ্য রেখাটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন মানে শুরু হয়েছে, আর কোথায় গিয়ে ভাগ্য রেখাটা শেষ হয়েছে? যে সমস্ত জাতক জাতিকাদের ভাগ্য রেখা আয়ু রেখা থেকে ওঠে তারা জীবনে প্রতিষ্ঠা করে বলে ধন সম্পত্তির মালিক হয়। ফোনটা নিয়ে নি, তারপর আবার আলোচনা। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কার ব্যাপারে জানছেন? আমি আমার ব্যাপারেই জানতে চাই। আচ্ছা, নাম? সুজাতা ভট্টাচার্য। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 18-10-1983। 18-10-1983। সময় দিদি? স্যার 7:58 AM। 7:58 আচ্ছা, কোথায়? AM সকালে। কলকাতা। কলকাতার কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? না না, এটা বলছি শিশুমঙ্গল হসপিটালে। হসপিটাল। হ্যাঁ, মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ। আপনার কুম্ভ রাশি আর তুলা লগ্ন, জানেন এগুলো? নিশ্চয়ই জানার তো কথাই। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন দিদি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার যে আমার আগামী আমার সময়টা একটু খুব একটা ইয়ে নেই। আমার সাংসারিক জীবন, আমার ক্যারিয়ার লাইফ কিরকম কি যাবে সেটাই ওভারঅল বলতে বলছেন আপনি। বুঝতে পেরেছি। টাইমটা দেখে আপনি কোন গ্রহ খারাপ আছে এটা নিয়ে আলোচনা করলাম, নিজেও জানেন আপনি। যাই হোক, সেগুলো নিয়ে আজকাল আলোচনায় যাচ্ছে, সময় নষ্ট করছি না। শুধু ওভারঅল কেমন যাবে। প্রথমত কুম্ভ রাশির এমনি খারাপ সময় যাচ্ছে, নিজেও জানেন। 7.5 অবধি খুবই খারাপ থাকবে।
শুধু দশাটা একটু দেখে নি যে সত্যি করে টাইম ভালো কিভাবে আসবে। তবে ধরুন আপনার সঙ্গে কথার কথা যদি অল্প বয়সে দেখা হতো, আগে কেরিয়ার করে তারপর সংসার করতে হতো। সংসার তো আমাদের সকলকে করতে হবে, সেটা তো গেলে একটা আলাদা পার্ট। কিন্তু কারুর হাউস ওয়াইফের ছকের প্রভাব থাকে, এই ছকের প্রবণতাটা হাউস ওয়াইফ, কারুর থাকে এটা কেরিয়ার ওরিয়েন্টেড ছক। কারণ একটু গ্রহের ওপর বলটা নির্ভর করে। আপনার বুধটা খুব ভালো, বুধ তুঙ্গস্থ, বুধ হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড। দেখ ধরুন আজকে যদি আপনাকে বলতে হয়, দেখ বুধের দশাটাই 22 সাল থেকে পড়েছে, 17 বছর থাকে, কেরিয়ারে কোথায় চলে যেতে যদি ঠিক সাবজেক্ট ছোটবেলায় উচ্চ মাধ্যমিক পেতেন, যেখান থেকে সাবজেক্ট ঘোরায়, কিন্তু সংসার জীবনের সেই স্যাটিসফ্যাকশন আপনি কোনোদিনই পাবেন না। কিন্তু কেরিয়ারের স্যাটিসফ্যাকশন আসতো, উন্নতি করতে পারতেন, অনেক স্কোপ, নিজের অর্থ রোজগার করা। এই বুধ ভালো থাকলে কি হবে, আপনি হাজবেন্ডের উপর বলতে হবে যে আমাকে কিছু ইনভেস্ট করো, আমার নামে কিছু করো, যদি আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত থাকি। কারণ এই সময়টাকে আপনাকে কিন্তু বলবো যেহেতু দশা ভালো, দশা মানে এই দশাটা যদি ব্যবসার মধ্যে অর্থ তো আসবে, সোর্স অফ কোথা থেকে আসবে। তো এটা যদি শুধু রান্না বান্নার ছক হয় তাহলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। তাহলে এটা রান্না বান্না করার ছক না, রান্না তো করবো, এটা তো অপশনাল। আমার কাজ করে রোজগারও করতে হবে, একটা বাচ্চাকেও আমরা স্কুলে নিয়ে যাচ্ছি, মাদের প্রচুর চাপ, আবার মারা রান্নাও করছে, সবই করতে হবে। কিন্তু কোনটাকে বেশি ফোকাস রাখবো যাতে আপনি নিজে ভালো থাকেন। এখানে পুরো অ্যাডভাইসটা আপনাকে নিজে ভালো থাকার জন্য। যদি আর্থিক সচ্ছলতা থাকে, যদি কাজের মধ্যে বেশিরভাগ সময়টা ইনভলভ থাকেন, তাহলে অন্যান্য সাংসারিক জীবনে কোনো ডিপ্রেশন, আপনার কোনো প্রভাব আপনাকে সেইভাবে স্পর্শ করতে পারবে না। যেহেতু দশাটা আপনার ভালো রয়েছে, আমি জানি না আপনি আদৌ কোনো কাজ করেন কিনা, যদি করেন আমি হতে বলতে হবে এটা ওয়ার্কিং ডের ছক, তারপর ছক বিচার করে বিয়ে দিতে হবে, কেন ওটার তো সমস্যা আছে, সেটা ছেড়ে দিন। তাহলে এখন যে দশা চলছে 22 সাল থেকে পড়েছে, এখন আছে কেতু। কেতু তো ডিসেম্বরে শেষ হয়ে গেছে, সেখান থেকে শুরু হয়েছে 26 অব্দি চলবে প্রত্যন্ত দশা। এইবার আসবে শুক্র, কবে, 25 সালের ডিসেম্বরে 15। তাহলে 25 সালের ডিসেম্বর থেকে 28 সাল, এই 3টে বছর রিপ্লেস করি। বুধ এমন একটা গ্রহ মার্কারি, প্রথম থেকে শেষ অব্দি সমভাবে ফল দেয়, যার জন্য কারো দশা যেমন খারাপ হয় হয়, বুধের ম্যাক্সিমাম গ্রহটা ভালো থাকলেই প্রথম থেকে শেষ অব্দি ভালো হতে থাকে। কিন্তু বুধের একটা বেসিক সমস্যা, বুধ তো সবসময় টেনশনের মধ্যে লাইফ লিড করতে সাহায্য করে। সেগুলো কিভাবে টেনশন থেকে আপনি রিলিফ পাবেন সেটা আপনাকে একটু অনুশীলন করতে হবে। আর নিজে কোনো কাজের মধ্যে ইনভলভ থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, আপনাকেও দিদিভাই পরামর্শ দেবো। তাহলে এই যে 17 বছর জীবনে লম্বা পায় না মানুষ, কারণ এরপর কেতুর দশা আসবে, তারপর আর জীবনের বয়সও থাকবে না, আপনার 39 সালের পর এনার্জিও থাকবে না, কেউ যদি অর্থ ঢেলে দাও তাও কোনো রিপ্লেস করতে পারবে না। এই 17 বছর লম্বা সময়, সবে 3 বছর গেছে, এই সামনে 28 সাল অব্দি নিজে কাজে লাগান, আশা করি আপনার মঙ্গল হবে দিদিভাই, ভালো থাকুন। আলোচনাতে এগোবো, এই যে প্ল্যানেটারি বিষয়, এই প্ল্যানেটারি বিষয়গুলো নিয়ে জানার যদি মানে আপনি হয়তো আজকে অনুষ্ঠানে অন্য কারোরটা শুনছেন, ভাবছেন যে তাহলে আপনিও কি কন্ট্যাক্ট করবেন, ওইভাবে করবেন না। একদম যদি আপনি নিজের প্রতি যথেষ্টভাবে সচেতন থাকেন এবং প্রয়োজন জানার, তখনই ফোনে আসুন। যাই হোক, আমরা এগোচ্ছিলাম আলোচনাতে দাদা হাতের ক্ষেত্রে, হাতের প্রসঙ্গে ছিলাম। প্রথমত ভাগ্যরেখার গতির ওপর, ভাগ্যের স্থায়িত্ব, ভাগ্যের উন্নতি, আমার অ্যাচিভমেন্ট লাইফে। তা প্রথমত 3টে ভাগ্যরেখা, যদি চাঁদের, একটু আগে বললাম যেটা, চাঁদের থেকে, মণিবন্ধ থেকে আর আয়ুরেখা থেকে। আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে, আয়ুরেখা কাকে বলে বলিয়ে দিয়েছি। আয়ুরেখা থেকে যদি ভাগ্যরেখা উঠে থাকে, সেইটা আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ করতে বা অর্থ প্রাপ্তি লাভ করতে সাহায্য করবে। কিন্তু অনেকের একাধিক ভাগ্যরেখাও থাকে। অন্য জায়গা থেকে ভাগ্যরেখার বেসিক ডিফারেন্স কোথায়, যেমন চাঁদের থেকে ভাগ্যরেখা উৎপন্ন হলে নিজের সক্ষমতে ভাগ্যরেখা প্রচুর কষ্ট করতে হয়। মণিবন্ধ মানে হাতের নিচের অংশটাকে মণিবন্ধ এরকম ভাবে যায়, এবং শুরুটা কোথা থেকে হচ্ছে, শেষটা কোন দিকে যাচ্ছে। শুরু যেরকম হয় 3 ভাবে হতে পারে, শেষটাও 3 ভাবে হতে পারে। এক শনির দিকে, একটা শনি রবির দিকে, একটা শনি বৃহস্পতির দিকে। ভাগ্যরেখার গতিটা ওঠাটা কোথা থেকে, শেষ হচ্ছে কোন দিকে, সেটা দিয়ে গুরুত্ব দিন। নমস্কার, বলবেন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বরুণ মিত্র বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন দাদা? আমার নিজের সম্পর্কে বলুন। জন্ম তারিখ 22/5/1996, 22/1996, 6:50 সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যে 6:50। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। সেখানে কোথায় হয়েছে? হসপিটাল, বাড়িতে? নার্সিংহোম। 22 মে 1996, সন্ধ্যা 6:50, অর্থাৎ 18:50। বুধবার ছিল জন্মবার। বুধবার।
আশা করি জানেনি কর্কট হচ্ছে রাশি, আপনার কর্কট হচ্ছে রাশি, বৃশ্চিক হচ্ছে আপনার লগ্ন। দাদা ভাই প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, এই জবটা আমার উন্নতি হবে কিনা? এই জবে উন্নতি হবে না। কোন সেক্টরে আছেন? আমি সিভিল সেক্টর। সিভিল সিভিল হ্যাঁ, সিভিল 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 সেক্টরে, মানে সিভিল কোম্পানি, কোম্পানি হচ্ছে সিভিল কোম্পানি। কত বছর আগে ঢুকেছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। কত বছর আগে ঢুকেছেন, মানে জয়েন করেছেন? হ্যাঁ বলুন। কত বছর আগে জয়েন করেছেন? জয়েন করেছি 6 আগে অন্যরকম। আমি সিভিল কোম্পানিতেই জব করছি বরাবর, আমার 1.5 বছর 2 বছর এই লাইনে আছে। তাহলে 1.5 বছর 2 বছর কোম্পানি চেঞ্জ করেছে না? 1.5 বছর 2 বছর একই কোম্পানিতে আছেন, এটা জিজ্ঞেস করছি আপনাকে। না, কোম্পানি চেঞ্জ করেছি, 6 মাস হলো এই কোম্পানিতে। তার মানে 1.5 বছর সার্ভিস করছেন, তার মানে 1 বছর একটা কোম্পানিতে করেছে আর 6 মাস একটা কোম্পানি, এই দুটো কোম্পানি। চলে আসি 25 বুধ 25 27 সাল যে কোম্পানিতে আছেন, 27 সালে নভেম্বরের 2 তারিখের মধ্যে আর কোম্পানি পরিবর্তন করার চিন্তা করবেন না। এগুলো ভবিষ্যতে, আপনি অল্প বয়স বুঝবেন না, ভবিষ্যতে সার্ভিসে কিন্তু এগুলো নেগেটিভ এফেক্ট পড়বে। আপনার যেটা টাইম ভালো আছে, যেখানে আমি অনেকটা সময় রান করতে পারবো, যেমন 1 বছর করেছেন এমন কিছু শিখতে পারেন, এখানে 6 মাসও পিরিয়ড কিছু শিখতে পারবেন না। সব কোম্পানি ফিল্ডগুলো তো আলাদা হয় দাদা, লোক আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। ঠিক সেই অ্যাঙ্গেলে আপনার দশাটা যখন বুধের দশা শনির অন্তর্দশা আসবে, কবে? নভেম্বর মাসের 2 তারিখ 2027 সাল, তার সবে 25 সাল পড়েছে। তাই 25 থেকে 27 একটা কোম্পানিতে লেগে থাকার চেষ্টা করুন। সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে স্যালারিও বাড়াতে পারবেন, লাইফের আপনার শুভ সময়ও আসবে। 27 টু 30 3টে বছর দেখবেন সেই স্কোপটাকে কাজে লাগাতে পারবেন। তাহলে আবার কি বললাম, ধরুন এই 30 সালে অব্দি আরো 5টা কোম্পানি চেঞ্জ করলেন, কোনদিন ভবিষ্যতে প্রোগ্রেস করবে না আপনার। তাহলে এই 2-2.5 বছর একটা জায়গায় থেকে গিয়ে অভিজ্ঞতা অর্জন করা, কারণ ইন্টারভিউ যখন নেবে আপনার প্রিভিয়াস রেকর্ড দেখাতে হবে, কি অভিজ্ঞতা আপনার ছিল, কোথায় করেছেন। যদি এগুলো জ্যোতিষের কাজ না, এত সময় এখানে বলে দেওয়া সম্ভব না, তবুও পরে নিয়ে আলোচনা করুন। 27 টু 30 আপনার জীবনের ভালো সময়, কোম্পানি পরিবর্তন, লাইফে অ্যাচিভমেন্ট বলুন বা প্রমোশন বলুন, কিন্তু এই 2 বছর কোনো সার্ভিস চেঞ্জ আর করবেন না, এখানে লেগে থাকুন, ভালো হবে। আচ্ছা স্যার, তাহলে এই কোম্পানিতে আমি থাকতে পারবো তো? হ্যাঁ একদমই। আলোচনাতে এগোচ্ছি, কিন্তু তার আগে একটু মনে করিয়ে দিই যারা যারা কন্ট্যাক্ট করছেন, কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন কন্ট্যাক্টের। প্রত্যেক সপ্তাহের বুধবারে ফার্স্টে পাচ্ছেন শেওড়াফুলি ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে থাকছেন রাসবিহারী। পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার রবিবার খড়দাতে তার নিজস্ব চেম্বার। প্রত্যেক শুক্রবার প্রথম হাফে শিয়ালদায় রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে, সেকেন্ড হাফে পাচ্ছেন খড়দাতে অর্থাৎ তার যে নিজস্ব চেম্বারে সেখানে। শনিবার দিন পাচ্ছেন আপনারা হাওড়া ময়দানে। এর বাইরে বিভিন্ন যে চেম্বারগুলো রয়েছে যেখানে প্রত্যেক মাসেই সুযোগ থাকবে, কৃষ্ণনগর, নবদ্বীপ, রানাঘাট, বহরমপুর, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, এই একাধিক জায়গাগুলোতে আপনারা কিন্তু প্রত্যেক মাসেই সুযোগ পেয়ে যাবেন। তবে আপনাকে জেনে নিতে হবে যে কোন চেম্বারে কবে দাদা থাকছেন। কলকাতার সকল চেম্বারগুলোর লোকেশন আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি, বাকিটা নামের বুকিং করা। নামের বুকিং করার জন্য 9830143766 নম্বরে ফোন করে নামের বুকিং করে এরপর চেম্বারে পৌঁছানো। যদি মনে হয় যে অনলাইন গাইডলাইন নেব, অনলাইন গাইডেন্স এর জন্য একই নম্বরে ফোন করে সেটা যদি জানান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে সেখান থেকে যে অনলাইন পরিষেবা নিতে গেলে কি কি প্রসেসকে ফলো করে নিতে হবে। জানবো ফোনে কে আছেন, নমস্কার বলবেন। হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, দাদার নামটা বলুন দিদি। দাদার নাম? হ্যাঁ, যার দেখাবেন তার নামটা লাগবে। হ্যাঁ, দাদার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ। বীরেন্দ্রনাথ? হ্যাঁ। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 19 এপ্রিল 1996। 19 এপ্রিল 1996, মানে আগের ইয়ারটাই। সময়? সময় দুপুর 2:30। 2:30। কোথায়? জন্মস্থান কাটোয়া। বাড়িতে, নার্সিং হোমে না হসপিটালে? হসপিটাল, কাটোয়া হসপিটাল। আর এখন বহরমপুর থেকে দেখছেন তাই তো বললেন? হ্যাঁ 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 হ্যাঁ। 10 এপ্রিল 1996 দুপুর 2:30। 19 তারিখ। হ্যাঁ 19 এপ্রিল, শুক্রবার ছিল জন্মবার। শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার। হ্যাঁ। আপনার দাদার মেষ রাশি আর সিংহ লগ্ন। বলুন আপনার দাদার হয়ে প্রশ্ন বলুন। দাদা মানে আপনি তো বোন, বলুন। ওর বিয়েটা কবে হবে সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক।
মেষ রাশি, অষ্টমী মঙ্গল, বাবা রাহু দ্বিতীয়, শুক্র ভালো। আপনার দাদার সব থেকে প্লাস পয়েন্ট শুক্র ভালো। কোন কোন গ্রহগুলো ভালো? শুক্র খুবই ভালো, রবি খুব ভালো, চন্দ্র খুব ভালো, বৃহস্পতি খুব ভালো। এইখানে নেগেটিভ সবথেকে গ্রহ শনি মঙ্গল অষ্টমে রয়েছে, যেটা মাঙ্গলিক, শুধু মাঙ্গলিক না, এই মাঙ্গলিকে দুর্ঘটনা ওরিয়েন্টেড মাঙ্গলিক। ওই জন্য দেখবেন অনেক সময় দেখা যাবে কি হয়, আমরাও যেমন সবারই তো একটা দুটো সন্তান, এখন ডেট অফ বার্থকে খুব একটা লোকায় টোকায় না। আগে যেমন মেয়েরা শুনেছিলাম বয়স লোকায়, এখন কোনো মেয়েই বয়স লোকায় না। একই সঙ্গে পড়াশোনা করছে, কেন বয়স লোকাতে যাবে? এই আমাদেরকে দেখে অনেকে ক্যান্সেল করবে। যেমন কথা হচ্ছে, কোনো একটা মেয়ে যদি আসতো যে এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো কিনা, আমি তো না, এই ছেলেটার জন্য কোনো না কোনো মেয়ে ভালো আছে, কিন্তু আপনার জন্য হয়তো অমুক একটা ছেলে ভালো আছে। বুঝতে ম্যাচটা এইভাবে করতে হয়, যেহেতু অষ্টমী মঙ্গল, এটা ওর জীবনের জন্য ঝুঁকি। অতএব অ্যাপ্রোপ্রিয়েট বিয়েটা না হলে ওর লাইফটাও কিন্তু হেললাভ হবে। আর এটা হওয়া মানে অষ্টমী মঙ্গল থাকলে অপোজিটের বিয়োগ হয়, যেমন অনেকে পত্নী বিয়োগ হয় না, অনেকে হাজবেন্ড বিয়োগ হয়, এটা পত্নী বিয়োগের ছক। কিন্তু ছকটা দেখে নেবেন। এইটা কি, সেই মেয়েটা যদি লগ্নে ভালো থাকে মঙ্গল, তার সেই জাতিকা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এগুলো তো আপনার খুঁজতে হবে। সেই কারণে বলছি, সময়টা তো চলে যাচ্ছে, এখন কাছাকাছি টাইমটা একটু বলে দিই। তাছাড়া সব গ্রহগুলো সাজানো, যদি বিয়েটা ঠিকঠাক হয় লাইফস্টাইল বদলে যাবে। কারণ রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা করে, তুঙ্গস্থ মানে খুব ভালো। শুক্র রয়েছে স্বক্ষেত্রে, তাই এত প্লাস পয়েন্ট হচ্ছে, একটাই শুধু মাইনাস পয়েন্ট, শনি মঙ্গলটা এক্ষেত্রে রয়েছে। টাইমটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছকটা বিচার করে তবে, হ্যাঁ সেটাই দেখছি, বলছি ওই বিয়ের উপযুক্ত টাইমটা বলে দিচ্ছি। চাঁদ 2017 চলে গেছে। আচ্ছা, এবার মঙ্গলের দশা 17 to 24 সালে অক্টোবরে গেছে, বেঁচে গেছেন বাবা। এবার রাহুর দশা, রাহু 24 to 27 সালের জুলাই মাসের 11 তারিখ। 27 সালের 11 জুলাই থেকে দাদার বিবাহের জন্য উপযুক্ত টাইম টু থাকবে 29, মানে 2 বছর 2 মাস টাইম স্প্যানটা 2029 সালের 5ই ডিসেম্বর। তাহলে চেষ্টা করবেন এখন থেকে শুরু করা। কারণ কি, এগুলো না কানেকশনটা হতে চাইবে না। কারোর সঙ্গে আমি দিলাম না, কেউ আমাকে পছন্দ করলো, কেউ হয়তো আমাদেরকে পছন্দ করেছে, তাকে আমি ডিসাইড করলাম না, কেউ হয়তো আমাদেরকে ক্যান্সেল করলো, এই করতে করতে সময়টা যাবে। তো এখন থেকে 25 সাল পড়ে গেছে, এখন থেকে কেন লাখো কথায় বিয়ে হয়। আপনার মাকে জিজ্ঞেস করবেন যে ভিরুদা বলেছে, হ্যাঁ ওই বললামই তো কথা, যে ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে যদি বিয়ে দেন, বিয়ের পর জীবনযাত্রার মান বদলে। প্রথমে তো বললাম সব গ্রহগুলোই ভালো আছে, তো একটা নেগেটিভ, ওটা যদি খারাপ হয় ওর লাইফস্টাইলটা ততটাই ডিমোশন হবে হওয়ার জন্য। ভালো থাকুন দিদি ভাই। আলোচনার দিকে এগোবো, অনুষ্ঠানের টাইমিং আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু যারা যারা প্রোগ্রাম দেখছেন তারা নিশ্চয়ই যখন কল করবেন, হাতে যেটুকু টাইম আছে এক্সাক্ট কোয়েশ্চেন এবং পারফেক্ট ভাবে ডেটাটা দেবেন। আমরা আজকে হাতের আলোচনাতে রয়েছি, যে হাতের আমরা যে নিজস্ব যোগ্যতায়, নিজস্ব চেষ্টায় আমরা কিছু গড়ে তুলতে অ্যাসেট করতে পারবো কিনা, উন্নতি করতে পারবো কিনা। আমরা অনুষ্ঠানের আলোচনার মধ্যেই থাকছি, কিন্তু ফোন অনুষ্ঠান, তাই একটু জানবো ফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। জানছেন কার সম্পর্কে? মেয়ের সম্বন্ধে জানি। নাম? প্রিয়াঙ্কা চ্যাটার্জি। জন্ম তারিখ? 2002। আরেকবার বলুন। 11/12/2002। আচ্ছা, 11/12/2002। সময়টা দিদি? সময় 12:36, দুপুর 12:36। 12:36 দুপুর। কোথায়? জন্মস্থান? জন্মস্থান কলকাতা, বিআর সিং হসপিটাল। বুধবার ছিল জন্মবার? হ্যাঁ বুধবার। ও তো কুম্ভ রাশি রয়েছে। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। ও তো পড়াশোনা নিয়ে প্রশ্ন, কি সাবজেক্ট নিয়ে পড়ছে আর কি পড়ছে এখন? ও কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে। কোন ইয়ার? এটা লাস্ট ইয়ার। ডিপ্লোমাটা করছে, ডিপ্লোমা লাস্ট ইয়ারে 25টা। ডিপ্লোমা মানে ভালো করে বোঝেন আগে, ডিপ্লোমা মানে আলাদা কিন্তু, আর এমনি ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা। কোনটা করছে? ইঞ্জিনিয়ারিং আলাদা, ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং করবে, বিটেক করবে। ও সেটা তো অনেক পরের বিষয়। আগে ও ডিপ্লোমাটা কেন করলেন জিজ্ঞেস হচ্ছে আপনার, মানে কেন মনে হলো ডিপ্লোমাটা আগে করবে? ডিপ্লোমাটাই প্রথম ভর্তি করে দিয়েছিল তো স্যার, ওই জন্য। এতে বয়সটা বাড়বে মাঝখান থেকে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, ওর হচ্ছে কুম্ভ রাশি, তো একটু আগে বললাম আপনাকে, বৃহস্পতি তুঙ্গস্থ। তবে এটা থেকে মূল হচ্ছে এরপর ফার্দার স্টাডি করলে চাকরি পাবে কিনা। এখন তো আগে স্টাডির প্রশ্ন, হ্যাঁ আগে তো স্টাডির প্রশ্ন, স্টাডির টাইমটা দেখছি।
যে ঠিকভাবে পাস আউট হবে কিনা, যদি পাস আউট হয় তাহলে ক্যাম্পাসিং এই চাকরিটা পাবে কিনা এর পরে, সেটা দেখে নি টাইমটা। 2017 শনির মহাদশা, শনি চলে গেছে, শনি বুধ কেতু চলে গেছে, শনি শুক্র 24 to 27, 24 to 27 তো এই এডুকেশনই থাকছে। আচ্ছা গেল, এরপর আসবে চন্দ্র, পাবে না। 30 মঙ্গল, 31 রাহু, 31 সাল মানে এটা 25, এখনো 6 বছর আছে। ওর এডুকেশন করতে অনেক টাইম লাগবে। ওর চাকরি পাওয়ার আইডিয়াল টাইম 2031 সালের 17 মার্চ থেকে, ইয়ার গ্যাপ যেন না থাকে। 2031 সালে 17 মার্চ। আর যদি এমনি, হ্যাঁ ওটা হচ্ছে চাকরি পাওয়ার আইডিয়াল টাইম। আর ওখান থেকে 34 সাল টাইম স্প্যানটা থাকবে। ওই সময়ের মধ্যে, কেন ওর এই এডুকেশনটা ফাইনাল ইয়ার বললেন, এরপর আবার বিটেক করবে, বিটেক যদি করে তারও আরো ইয়ার যাবে, এই করতে করতে বয়সটা এসে যাবে, কোনো আর অসুবিধা নেই। যেমন হ্যাঁ অনেকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়, এদিকে এডুকেশনে যেটুকু বয়স যাবে তার ওর জীবনে বসে থাকতে হবে না। এটা ওরা একটা ওই ক্ষেত্রে প্লাস পয়েন্ট। না হলে শুধু বিটেক করলে তো অনেক আগেই পাস আউট হয়ে যাওয়ার কথা, তাই না? শুধু যদি বিটেক করতে অনেক আগেই পাস আউট হয়ে যেত। তাহলে কি এই টাইমটা ধরে নিতে পারতাম 27 সাল, মানে কাছাকাছি 24 to 27 ভালো ছিল। যদি এই সময়টা ধরুন এই ইয়ারে বিটেক যদি কমপ্লিট হতো, বা 2026 হলো 27 সালে জুলাই মাসে অবধি চাকরি পাওয়ার টাইম ছিল, এরপর আর গ্যাপে নেই। তাহলে ওই সময় এডুকেশনের মধ্যে থাকতে হবে 31 সাল থেকে একদম 34 সাল ওর লাইফের চাকরির উপযুক্ত সময়। আর 36 সাল থেকে তো খুবই ভালো, কারণ তখন বুধের দশাটা আসবে, বুধ জন্মকালীন খুবই ভালো। ভালো থাকুন দিদিভাই। একদম টাইম দৌড়চ্ছে, আর অল্প একটু সময় আছে প্রোগ্রামের, কিন্তু আমরা ঝট করে একটু মনে করিয়ে দিই, যারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা যারা চেম্বারে যোগাযোগ করবেন, তাদের কারা কারা মানে তারা কোথায় কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সপ্তাহের বুধবারে পেয়ে যাবেন সুযোগ, প্রথমে শেওড়াফুলি এবং সেকেন্ড হাফে রাসবিহারী। বৃহস্পতিবার রবিবার পেয়ে যাচ্ছেন আপনারা খর্দাতে তার নিজস্ব চেম্বারে। প্রত্যেক সপ্তাহে শুক্রবার শিয়ালদায় ফার্স্টে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে, আর সেকেন্ড হাফে পেয়ে যাবেন খর্দাতে। শনিবার দিন পাচ্ছেন হাওড়া ময়দানে। প্রত্যেক মাসে সুযোগ পেয়ে যাচ্ছেন রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, নবদ্বীপ, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর। এই সমস্ত চেম্বারগুলোতে কবে সুযোগ পাচ্ছেন ডেট গুলো নিজেরা একটু কল করে জানবেন। যদি বুকিং করে যোগাযোগ করেন, যে চেম্বারের জন্যই করবেন, তার জন্য 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করবেন। আর যদি অনলাইন গাইডলাইন নিতে হয়, সেই অনলাইন গাইডলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করুন। এখান থেকেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি প্রসেসকে ফলো করে অনলাইন সাজেশনটা বা অনলাইন গাইডলাইনটা আপনারা পেতে পারবেন। খুব অল্প টাইম আছে দাদা, দর্শকদের জন্য কি জানাবেন? দর্শকদের জন্য ওইটাই বলবো, পেশেন্স রাখুন। কারণ আমাদের পেশেন্স কমে গেছে, সে নানা কারণে হতে পারে, সেই কারণে আর ব্যাখ্যায় যাচ্ছি না। তা ধৈর্য না ধরলে কিছু না। সময়ের থেকে পৃথিবীতে বলবান আর কিছু হয় না। আপনি যদি 60 বছরটাকে 50 বছর আনবেন, 50 বছরটাকে 30 বছর নিয়ে আসবে, করা সম্ভব না। না পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ করেছে, না আগামীতেও হবে। তার ধৈর্য আমাদের ধরতে হবে, শুধু সঠিক রাস্তায় আছে কিনা এটা শুধু দেখতে হবে। সে এডুকেশনে থাকলে এডুকেশন ঠিক রাস্তায় আছে কিনা, ব্যবসা থাকলে ব্যবসার ট্র্যাকটা ঠিক কিনা, কোথাও চাকরি যদি করি ঠিক ফিল্ডে আমি চাকরিটা করছি কিনা, এটা দেখার বিষয়। টাইমটা না, টাইম আমার 2 দিন আগে পরে আসবে। খারাপ থাকলেও ভালো হবে, ভালো থাকলে খারাপ হবে। কিন্তু রাস্তা যদি ঠিক না থাকে, যত ভালো সময় আসুক, সেই অ্যাচিভমেন্টটা আমরা কখনো কিন্তু গ্রহণ করতে সেভাবে পারবো না। কিন্তু দর্শক বন্ধু, তাই ভালো থাকবেন প্রত্যেকে। নিজস্ব নিজস্ব যে লক্ষ্যগুলোকে আপনারা বেছে রেখেছেন, সেই জায়গায় আপনি কতটা পারফেক্ট ভাবে পৌঁছতে পারছেন, এই চলার পথে এখানে দরকার একজন পরামর্শদাতা। তাই সেই পরামর্শদাতা প্রোগ্রামে আপনাদেরকে প্রপার সাজেশন, গাইডলাইন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন তথ্যের মাধ্যমে দিচ্ছেন। আপনারা যদি কন্ট্যাক্ট করেন, সেখানেও আপনারা পার্সোনালি তার সঙ্গে কন্ট্যাক্টে এলে তখন আরো ভালোভাবে জানার সুযোগ পেয়ে যাচ্ছেন যে কি করণীয়, কিভাবে করবেন কাজটা। যে প্রশ্ন নিয়েই আসুন না কেন, তার উত্তর কিন্তু আপনারা পাবেন, শুধু যোগাযোগটা ঠিক টাইমে করতে হবে। আর এখন তো সবটাই আপনার হাতে রয়েছে, চেম্বারে মনে করলে চেম্বারে, আর অনলাইনে চাইলে অনলাইন গাইডলাইন। ভালো থাকবেন প্রত্যেকে। আজ অনুষ্ঠান এই পর্যন্ত। দাদাকে ধন্যবাদ জানাই, প্রত্যেক ভিউয়ার্সকে জানাবো ভালো থাকবেন। নমস্কার।